আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের এই মুহূর্তে আজ আমরা কথা বলবো সুন্নাহর গুরুত্ব ও অপরিহার্যতা নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন শেখ? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। শেখ, আমরা আজকে কথা বলবো সুন্নাহ নিয়ে, সুন্নাহর গুরুত্ব নিয়ে। জি, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অত্যন্ত চমৎকার আজকে বিষয়টা মনোনীত করেছেন। সমসাময়িক, এখন অনেকে সুন্নাহ অস্বীকার করতেছে। জি, এবং ওদের উপদ্রব কিন্তু মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে, বেড়েই চলেছে। অনেকে কিন্তু প্রতারিত হচ্ছে। জি, প্রতারিত হচ্ছে। তাদের আসলে মুখোশটা উন্মোচন করে ফেলা দরকার। জি জি। তা আসলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের উপরে একটা অবশ্যই ফরজ করেছেন যে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। যেমন আল্লাহর আনুগত্য, ঠিক তেমনি রাসূলের আনুগত্য করতে হবে। জি জি। সে এই দুইটা আনুগত্যে কোনো পার্থক্য নাই। তো অবশ্যই আমাদের একটু পার্থক্য বুঝিয়ে দিতে হবে। আবার মানুষ মনে করতে পারে যে আমরা এক করে দিলাম আল্লাহকে আর রাসূলকে, এটা তাদের একটা অজ্ঞতা হবে। জি, আনুগত্যের ব্যাপারে কোনো পার্থক্য নাই, কিন্তু ইবাদত এখানে পার্থক্য আছে। আল্লাহ তাআলা সকল ইবাদতের একমাত্র হকদার। ইবাদতের সামান্য অংশ রাসূলকে দেওয়া যাবে না, কিন্তু ইতাআত, ইত্তিবা, যেমন আল্লাহর করতে হবে, রাসূলের করতে হবে। জি। তবে আল্লাহ ও তার রাসূল ছাড়া অন্যদের যে আনুগত্যটা, যে উলিল আমরি মিনকুম, এটা কিন্তু শর্ত সাপেক্ষে। কেমন? আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমরা কোনো বিষয়ে মত পার্থক্য হয়ে যায়, তোমরা দ্বন্দ্ব করো, লড়াই ঝগড়া করো, বাহাস মুবাহাসার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, তখন তোমাদেরকে আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে হবে। এমন শর্তে কিন্তু রাসূলের শানে দেওয়া হয়নি যে রাসূল যদি সঠিক কথা বলেন তাহলে তো তার রাসূলের সমস্ত কথাই সঠিক। জি জি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যেহেতু তার সমস্ত কথাই ওয়াহী ভিত্তিক। জি জি। তো এই জন্য শেখ, আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, আমরা বলবো যে ইস্যু, গুরুত্বপূর্ণ টপিক। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অসংখ্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে ফরজ করে দিয়েছেন। জি জি। আল্লাহ তো এতদূর বলেন মায়ুতি রাসূল ফাকাত আতা আল্লাহ, সুবহানাল্লাহ, সূরা নিসার 80তম আয়াত, যে ব্যক্তি রাসূলের ইতাআত করবে সে প্রকারান্তে আল্লাহরই সে ইতাআত করলো, আনুগত্য করলো। যেটা কতটা মারাত্মক, জি, কতটা স্পষ্ট, সুস্পষ্ট বক্তব্য। জি জি। তো এর জন্য আসলে যারা আমাদের দেশে, আপনি যেটা বললেন, চমৎকার অবতারণা করেছেন যে মুনকির সুন্নাহ, হাদিস অস্বীকারী একটা তয়ফা, ফেরকা, বাতিল, জি জি, দল্লা, এরা যদিও নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন, আসলে ওরা আহলে কোরআন নয়, আহলে কোরআন আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারী, তোমরা ভিতরে সালাত আদায় করো। তার আল্লাহ তাআলা ভিতর ইউহিব্বুল ভিতর, তিনি বিজয়কে পছন্দ করেন। কিন্তু ওরা অসংখ্য আয়াতের অপব্যাখ্যা করে। আসলে তারা শুধু হাদিস অস্বীকারী না, তারা কোরআনের অস্বীকারী। তো কোরআন তো আল্লাহ রাসূল ইত্তেবা করতে বলেছে। জি জি। আমি আপনার মাধ্যমে ওদেরকে একটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কি বলেন? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসসমূহ সুনির্দিষ্ট, সুনিবেদিত, সুনির্দিষ্ট কোরআনের কোথায় আছে যে জিলহজ মাসে হজ হবে? শাওয়াল, জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ, এটা কোরআন কোথাও নাই। আপনি 9 তারিখ আরাফা করবেন, কোরআনে কোথায় আছে? 10 তারিখে কুরবানি করবেন, কোরআনে কোথায় আছে? 8 তারিখে মিনায় যাবেন, কোরআনে কোথায় আছে? ওরা কোন ইবাদতই করতে পারবে না, হাদিস ছাড়া। কোন ইবাদত করতে পারবে না। আসলে বেঈমান, কাফের তারা। জি জি। শেখ বিন বাজের ফতোয়া, আমার ফতোয়া না। শেখ বিন বাজ বলতেছেন কাফিরুম বিইজমাই উলামায়ে ইসলাম, ইসলামের সমস্ত আলেমের সর্বসম্মতি করবে তারা কাফের, কুফরি এটা। আর শাইখ ইমাম সৈয়দ রহমতুল্লাহ তিনি কি বলছেন দেখুন, তিনি বলতেছেন যে তারা যদি অসুস্থ হয়
তাদের দেখতে যেতে যাওয়া যাবে না। তারা যদি মৃত্যুবরণ করে ফানুন ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না, ওয়ালা ইউসাল্লা আলাইহিম, জানাজা পড়া হবে না। ইমাম সহিহ ক্লিয়ার বলতেছেন। আর তাছাড়া আপনি দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ তাআলা 12টি মাসের কথা বলেছেন, 4টি মাস মহিমান্বিত, নিষিদ্ধ, পবিত্র। এই 4টি মাস কোন 4টি মাস পবিত্র, কোন 4টি মাস নিষিদ্ধ মহিমান্বিত কোরআনে নাই, কোরআনের কোথাও উল্লেখ নাই। এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তো বুখারীতে বর্ণিত হয়েছে যে সেগুলো হলো আপনার যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব, এই 4টি মাস। এটা কিন্তু কোরআন কোথাও নাই। আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার বলছেন হুররিমাত আলাইকুম মাইতাতু, মৃত্যু জন্তু হারাম, নিষিদ্ধ। আমার মাছ খায়, মৃত্যু মাছ। শুধু কোরআন যদি আপনি মান্য করেন মৃত্যু মাছ খেতে পারবেন না। কিন্তু সারা বিশ্বের মুসলিমরা কোরআন নাজিল থেকে না বর্তমান পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা মরা মাছ খাবে। কেন? এটা হালাল, এটা হাদিসের মাধ্যমে জারাদ ওয়াল হুত। তো কাজের অনেক আছে, এমনকি আপনার স্পষ্ট ভাষায় আমি একটা আর্টিকেল লিখেছিলাম, মানে ফেসবুকের মধ্যে পোস্ট দিয়েছিলাম। আচ্ছা, এই যে কুকুরের গোশত, এটা কিন্তু খিনজিরটা নিষিদ্ধ কোরআনে আছে, কুকুরের কথা কোরআনে নিষিদ্ধ নাই। কাজে তাদেরকে কুকুরের গোশত খেতে হবে যারা কোরআন স্বীকার করবে, হালাল মনে করতে হবে। জি। তো কাজে আপনার এটা আমাদেরকে বিভ্রান্ত চলবে না। এরা যেন সমাজে অনুপ্রবেশ করতে না পারে। এরা আপনার ওই কোরআন রিসার্চ ফাউন্ডেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আর তারই সাথে আরেকটি কথা বলতে চাই শেখ আপনাকে, আপনার মাধ্যমে, যে সুন্নাহ ও হাদিস দুটো কিন্তু একই বলতো। এখন ওরা দুই রকম করে, তারা বলে সুন্নাহর গুরুত্ব আছে, হাদিসের গুরুত্ব নাই। এটা কিন্তু সঠিক না। আপনি দেখবেন সহিহ বুখারী হাদিস, ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন যে রাহালা বা হাদিসে বর্ণিত জাবির ইবনে আব্দুল্লাহ মাসিরাত শাহরিন ফি হাদিসিন ওয়াহিদিন, একটি হাদিসের কারণে জাবির ইবনে আব্দুল্লাহ প্রখ্যাত সাহাবী এক মাসের তিনি সফর করেছেন, শাম গেছিলেন। শাম কিন্তু সৌদি আরব থেকে পায়ে হেঁটে গেলে 1 মাস লাগে। তো কাজে যদি হাদিসের গুরুত্ব নাই বা হবে, কেন তিনি দীর্ঘ 1 মাসের সফর করলেন একটি হাদিসের জন্য? আর সে সুন্নাহ প্রমাণ কত তো হাদিস লাগবে, হাদিস লাগবে। আসলে 10টা হাদিস নিয়ে একটা সুন্নাত হয়, অথবা আপনার দুটো একই কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ঈদ আসার নবী ইলা বাদ আজওয়াজি হাদিসা, এখানে রাসূলের কথা আল্লাহ তাআলা হাদিস বলছেন। আল্লাহ তাআলা হাদিস মুসা, আল্লাহ তাআলা হাদিস যায়ফি ইব্রাহিমুল মুকরামিন, আল্লাহ তাআলা নবীদের কথাকে হাদিস বলেছেন। সুতরাং যেমন হাদিসের গুরুত্ব আছে, সুন্নাহর গুরুত্ব আছে। তো অবশ্যই হাদিসটা সহিহ হতে হবে, হাদিসটা বিশুদ্ধ হতে হবে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ক্লিয়ার বলেছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন বিশুদ্ধ হবে সেটা আমার মাযহাব। কাজে জয়ীফ হাদিস কোশ্চেন কালো, সহিহ হাদিসের বর্তমানে বিদ্যমান থাকাকালীন জয়ীফ হাদিস আমলযোগ্য নয়। কিন্তু আমরা কিন্তু সহিহ বাদ দিয়ে আমরা জয়ীফটা মানতেছি। মাযহাব মানতে এটা করছি আমরা। প্যাথেটিক, অত্যন্ত দুঃখজনক। এটা কোন ইমামই কথা বলেন নাই, কোন ইমামই কথা বলেন, আবহাওয়ার হতে সপর থেকে বলে গেছেন যে তোমরা আমার তাকলিদ করো না, তোমরা রাসূলের ইত্তেবা করো। কাজে এই বিষয়গুলো আমাদের সিরিয়াসলি দেখতে হবে। আর আমি আপনাদের আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদের স্পষ্ট আয়াত বলতে চাই, যেটা আল্লাহ তাআলা সুন্নাহর অপরিহার্যতা আর রাসূলের আদেশ এটা যে অবশ্যই পালনীয়, যেটা আমি প্রথমে আয়াত পড়েছি। আল্লাহ তাআলা কি বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও, একটি মাত্র দরজা খোলা, সেটা কি? আমার ইত্তেবা করতে হবে, আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করতে হবে। তবে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ক্ষমাও করে দিবেন, জান্নাত প্রদান করবেন, আল্লাহু গফুরুর রহিম। এবং তার পরের যেটা আয়াত এটা আরো মারাত্মক। আল্লাহ তাআলা কি বলেন? কুল, হে রাসূল বলে দিন আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন তারা যদি বিমুখতা অবলম্বন করে, তারা যদি রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, প্রত্যাখ্যান করে,
তবে আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করে না, তার মানে কি তারা কাফের? কাফের। সে আলোচনা অনেক সুন্দর হচ্ছে, বিরতির পর বাকি অংশ শুনবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। মোহতারাম, যেমনটা আলোচনা করছিলেন, খুব সুন্দর আলোচনা করছিলেন। যে শুকরান সাহেব, জাযাকুমুল্লাহ খাইরান। আমি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য, ইত্তেবা, কোরআনে দুটি শব্দ বেশি ব্যবহার করেছেন, একটা হচ্ছে ইতাআত আর ইত্তেবা। এর সবার জন্য অপরিহার্য, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য সবার জন্য অপরিহার্য। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট ভাষায় যে আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার মুষ্টির মধ্যে আমার জীবন, সে আল্লাহর শপথ করে বলছি, লাউ আন্না মূসা ইবনে ইমরান হাইয়ান, সেই মূসা কালিমুল্লাহ, এত উঁচু দরজা রাসূল, নবী, ওয়া কাল্লামাল্লাহ মূসা তাকলিমা, আল্লাহ তাআলা যার সাথে স্বয়ং কথা বলেছেন, সেই মূসা কালিমুল্লাহ, এত বড় নবী, উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় প্রত্যয়ী প্রথম শ্রেণীর 5 জন নবীর একজন মূসা সাল্লাম, তাওরাত লাভ করেছেন। আল্লাহ রাসূল বলছেন লাউ কান হাইয়ান, তিনি আজকে যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো পথ থাকতো না। তার উপরও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অপরিহার্য হয়ে যেত, এবং ক্লিয়ার বলা হয়েছে গুরুত্ব এখানে দেওয়া হচ্ছে। তিনি যদি আমাকে অনুসরণ না করতেন, তিনিও পথভ্রষ্ট হয়ে যেতেন। নাউযুবিল্লাহ। এত স্পষ্ট বাক্য কি হতে পারে? আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চমৎকার ভাবে, আলা, খবরদার, জেনে রাখো, হুঁশিয়ার, ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, আমাকে কোরআন দান করা হয়েছে, কেতাব দান করা হয়েছে, আর কোরআনের হুবহু আরেকটি, সেটা কি হাদিস। এজন্য ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি একদম স্পষ্ট এমন একটি বাক্য বলেছেন যে আমি আপনি বললে আমাদের উপর ফতোয়া লেগে যেত। তিনি কি বলেছেন? ইমাম আউজাই, ইমাম আহলি সুন্নাত জামা, এত বড় ইমাম, ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ সমসাময়িক, এত বড় ইমাম তিনি ছিলেন। তিনি বলছেন যে সুন্নাহ যতটা কোরআনের মুখাপেক্ষী, তার চেয়ে কোরআন সুন্নাহর মুখাপেক্ষী অনেক বেশি। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? আকিমুস সালাহ, সালাত কায়েম করো, শেষ। কয় ওয়াক্ত? স্পষ্ট নাই, অস্পষ্ট আছে, পুরো বিবরণ হাদিসে। জি, ওটা সামারি, কোরআন সামারি গ্রন্থ। তারপর আপনি দেখুন যে জোহরের কয় রাকাত, আসরের কয় রাকাত, মাগরিব কয় রাকাত, তারপরে কোনটা আগে হবে, রুকুর দোয়া কি হবে, সাজদার দোয়া কি হবে, রুকু আগে হবে না সিজদা আগে হবে, কিচ্ছু বর্ণনা কিন্তু কোরআনে নাই। তার কারণ এই যে কোরআনে সব বর্ণনা আছে, মানে কি? হাদিস তার ব্যাখ্যা। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বর্ণনা করবেন, আপনি এটা ব্যাখ্যা করে দেবেন কোরআনের। তো রাসূলের ব্যাখ্যাটা তো আল্লাহ তাআলা করতে বলেছেন রাসূলকে, আর সেটা হাদিস। হাদিস কাকে বলে? মা উজিফা অথবা মা নুসিবা অথবা ওয়ারদা মিন কাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরিরাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুখনিসৃত পবিত্র বাণী, তার কার্য, তার কাজ, এবং তার সম্মতি, মৌন সম্মতি, তার সম্মুখে একটা কাজ করা হয়েছে, একটা কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জানিয়েছেন, প্রতিবাদ করেননি, মুখ খুলেন নাই, এটাকে মনে করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন, এগুলোকে বলে হাদিস। সুতরাং আপনার রাসূলের হাদিস, এটা আপনার অবশ্যই পালনীয়, এবং সেটা কোরআনের মতো গুরুত্বপূর্ণ। শর্ত কি? যে সেটা সহিহ হতে হবে। সহিহ হাদিস যদি প্রমাণিত হয়ে যায়, সেটা উম্মতের জন্য আমল করা অপরিহার্য হয়ে যাবে, এবং কোরআন সুন্নাহ কখনো বিপরীতমুখী হবে না, কখনোই হবে না। সহিহ হাদিস হবে না। যদি সমস্যা হয়, তাহলে দেখবেন যে হাদিসের সমস্যা আছে, হাদিসের মধ্যে রাবীর বর্ণনাকারী ত্রুটি আছে, বা হাদিসটা হয়তো জয়ীফ। অনেকে বলে, বিভ্রান্ত হয়, আরে রাসূল হাদিসকে জয়ীফ বলে, রাসূল হাদিস জাল বলে, এটা তাদের অজ্ঞতা। টাকা জাল বলি কিনা, ওটা কিন্তু জলের জাল সনদ, জাল টাকা। তো জাল টাকার কি কোনো মূল্য আছে? তারপর কোনো টাকা বলি, এটা পরিভাষা। আমাদের ভাষার তো সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহ তাআলার কোনো সীমাবদ্ধতা নেই। এই জন্যই আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন, দেখুন একটা স্পষ্ট আয়াত, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু
ফাকাদ যাল্লা যালালাম মুবিন, আল্লাহ বলে সূরা আহজাবের 36 আয়াতে, যারা আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করবে তারা স্পষ্ট গুমরাহের মধ্যে। এবং আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলছেন যে 3 শ্রেণীর লোকদের জন্য রাসূলের মধ্যে সকলের আদর্শ কিয়ামত পর্যন্ত। 3 শ্রেণীর লোক। আপনি বলতে পারেন যে 3 শ্রেণীর লোকের বাইরে দরকার নেই। হ্যাঁ, দরকার নেই, তার কারণ 3 শ্রেণীর বাইরে যারা তারা কাফের, তারা কুলাঙ্গার। 3 শ্রেণী কারা? মানকানি ইয়ারজুল্লাহ, আল্লাহকে যে পেতে চায়, আল্লাহকে যে পেতে চায় না সে কি মুসলিম থাকতে পারে না। পরকালে যারা বিশ্বাসী এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহকে বেশি বেশি জিকির করে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত রাসূলের মধ্যে আদর্শ রয়েছে। এবং আল্লাহ তাআলা ক্লিয়ার আরো তিনি বলেন, ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীর। আল্লাহ বলছেন যে রাসূলের বিরুদ্ধাচরণ করবে হেদায়েত আসার পরেও, স্পষ্ট যে দলিল প্রমাণ আসার পর, দলিল আসার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলছেন আমি সে যেদিকে ফিরে আমি যেদিকে ফিরাই দেবো এবং তাকে আমি জাহান্নামে আমি তাকে প্রবেশ করাবো। ও সাত মাসিরা, সেটা কতই না নিকৃষ্টতম সেটা জায়গা। এজন্য আসলে রাসূলের সুন্নাহ তারাকতু ফিকুম আমরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলে গেছেন, বিদায় হজের মুহূর্তে বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টি জিনিস ছেড়ে গেলাম লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যতকাল পর্যন্ত তোমরা 2টি জিনিসকে শক্তভাবে ধারণ করবে পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ আর আমার সুন্নাহ। সুতরাং কিতাবুল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ এটা মুসলিমদের জন্য অপরিহার্য, ইসলামের 2টি মৌলিক উৎস। এবং এর বিপরীতটাই কুফরি। জি, অস্বীকার করাটাই কুফরি, অস্বীকার করাটাই কুফরি, অস্বীকার করাটাই কুফরি। জি। তো সুতরাং এই 2টি ইসলামের মৌলিক উৎস। এখান থেকে অনেকে আরো 2-1টা বের করেছে, সেটা অপরিহার্য না, সেটা মৌলিক না। এর জন্য যথেষ্ট হলো কিতাব ও সুন্নাহ। শেখ মা আতাকুমুর রাসূল, জি মা আতাকুমুর রাসূল ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ক্লিয়ার কথা। ওই যে আপনি একজন মহিলা বলছিলেন ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, এই যে আপনি বলেন যে এই যে আপনার উল্কি লাগায় সব করে। জি জি, উল্কি। হ্যাঁ, তো এটা লাগায়, ট্যাটু লাগায়, এটা তো আমরা কোরআনে পাই না, কোথায় নিষেধ আছে? তো তিনি বলেন, এই মহিলা আপনি শুনুন, আপনি পড়েন নাই ওমা আতাকুমুর রাসূল ফাকুযু? হ্যাঁ পড়েছি, তো এটাই তো আল্লাহ রাসূল নিষেধ করেছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেয় সেটা গ্রহণ করো, নিষেধ করো সেটা বর্জন করো। কাজে মহিলা মেনে নিল। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমিও হালাল করতে পারি, হারাম করতে পারি। আপনি অনেক দৃষ্টান্ত সময় পেলে আমরা দিতে পারবো। আপনি দেখুন, আমি শুধু একটা দুটো উদাহরণ দিতে চাই। যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আনতাজমাউ বাইল উখতাইন, তোমরা একসাথে একত্রে 2 বোনকে বিয়ে করতে পারবে না। একজন মারা গেল, তালাক প্রাপ্ত হলো, তাহলে করতে পারবে। কিন্তু হাদিস কিন্তু এটাকে একটু তাকসিস করে দিয়েছে, এটাকে আরো সীমাবদ্ধ করে দিয়েছে, যে শুধু 2 বোনকে না, তার সাথে বোন আর বোনের মানে ওয়াইফের খালা এবং ফুফুকেও একত্রে বিয়ে করা যাবে না। মানে আপনার ওয়াইফ এবং আপনার ওয়াইফের সাথে আরো আপনি 3টে বিয়ে করতে পারেন। জি। কিন্তু আপনার ওয়াইফের যিনি ফুফু হবেন, খালা বিমানজালাতুল উম্মে, ইসলাম বলছে খালা হলো মায়ের মতো, ফুফু মায়ের সমতুল্য। এটা একই নসব, একই খানদান, একই রক্ত, একই ব্লাড। ইসলাম চায় না ব্লাড নষ্ট করে দাও, মানে আপনার নসব নামা নষ্ট করতে চায় না। এই জন্য তো ইসলাম জেনা ব্যভিচার কি হারাম করেছে। এখানে নসব, এখানে আপনার যে একটা বংশের মর্যাদা, দাম, রক্ত, ব্লাড নষ্ট হয়ে যায়। এই জন্য আপনার হাদিসের কোনো বিকল্প নাই। এখানে হাদিস আরো 2টা যোগ করে দিল। আপনি কোরআনে কোথাও পাবেন না যে স্বর্ণ নিষিদ্ধ পুরুষদের জন্য, রেশম নিষিদ্ধ, এটা আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন, কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ থাকবে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক যুবক, এক তরুণ হাতে সোনার আংটি পরা, রিং পরা। জি জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে খুলে ছুঁড়ে ফেলে দিলেন। তো বলে যে তোমরা মানে জাহান্নামের আগুন তোমরা পড়ে থাকো। তো আগুন, জাহান্নামের আগুন এটা নিষিদ্ধ। এটা আপনার আল্লাহ ক্লিয়ার বলেছেন যে হরিমা যাহাব হারির লে যুকের উম্মতি, এটা আমার উম্মতের পুরুষদের জন্য নিষিদ্ধ, মহিলাদের জন্য বৈধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, অন্যান্য লোকেরা তাকে বললেন, হে যুবক শোনো, তুমি ওটা উঠে নাও,
তিনি বলছেন আল্লাহর কসম করে বলতেছে, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করেছেন, ছুঁড়ে ফেলেছেন, ওটা আমি কখনোই গ্রহণ করতে পারি না। হাসান মোহতারাম, অনেক সুন্দর আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমজানের উপহার। আজ আমরা কথা বলছিলাম সুন্নাহর গুরুত্ব ও অপরিহার্যতা নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন। মানব জীবনে সুন্নাহর অপরিহার্যতা অনেক বেশি। সুন্নাহ ছাড়া আমরা চলতেই পারবো না। কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। এজন্য আমরা জীবনের সকল ক্ষেত্রে তাওহীদকে গ্রহণ করব, সুন্নাহ গ্রহণ করব, শিরক পরিত্যাগ করব, বিদআত পরিত্যাগ করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।